1996 সালে হাসিনা 172 দিন 73 দিন হরতাল করেছিল। আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না, এমনভাবে অত্যাচার নির্যাতন করে এই দেশের প্রশাসন, এই দেশের পুলিশ, তাদের নেতাকর্মী এবং সর্বশেষ জুলাই আন্দোলন পর্যন্ত 17 বছর সহ হেলমেট বাহিনীকে দিয়ে, ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে দিয়ে যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল, আজকে 5 তারিখের পরে আমি মনে করি সেই অধ্যায়টি সবাই ভুলে যাওয়ার কথা নয়। হাসিনার অত্যাচার দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের স্বাভাবিক রাজনীতি ছিল না, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে নাই। সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে গায়েবী মামলা দিয়ে, হয়রানি করে, মিথ্যা মামলা দিয়ে সাজার পর সাজা দিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জেলের পর জেলে রেখেছে, অত্যাচারের পর অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে। সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়েছে এই যে গডফাদার তাহের বাইরের বাসা থেকে উপর্যুপরি যেভাবে গুলিবর্ষণ করা হয়েছিল, আমরা ভুলে যাই নাই। তবে আজকে 5 তারিখের পর, 5 আগস্টের পর প্রায় 1 বছরের একটু বেশি হয়েছে। সকল রাজনৈতিক দল ঐক্যের জায়গায় খুব ভালোভাবে আছি, যে ঐক্যটা নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি সেই জায়গায় আছি? আমি তো দেখি না। কারণটা কি? সমস্যাটা কোথায়? কেন আজকে ডাকসুর বিপি নুরু রক্তাক্ত হতে হয়? নুরুর উপর আঘাত কারা করেছে? এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনের বিরুদ্ধে। জামাত ইসলামীর নেতা এখানে রয়েছেন, জেলা আমির, ওনার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে জানাতে চাই, ঐক্যের মধ্যে যদি বিন্দুমাত্র পাটল সৃষ্টি হয়, সুযোগটা ফ্যাসিস্ট দিবে, ফ্যাসিস্ট গ্রহণ করবে। সুযোগটা ওই ষড়যন্ত্রকারীরা দিবে, যারা দেশের শত্রু, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। তাহলে আজকে জুলাই আন্দোলনের যে প্রজন্ম, জুলাই আন্দোলনের যে রাজনৈতিক দল, সবাই মিলে যে ঐক্যের জায়গা ছিলাম, সেই ঐক্য আবারও আমাদের মধ্যে দৃঢ় ঐক্য সৃষ্টি করে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কারণ আজকে আওয়ামী লীগ বসে নেই, পার্শ্ববর্তী দেশ বসে নাই, হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করেছে। সেই টাকা দিয়ে আজকে জাতিকে অবরুদ্ধ করে রেখে ষড়যন্ত্রের বীজ নতুনভাবে বপন করে আমাদের এই নির্বাচনকে বানচাল করে দিতে চায়। সুতরাং আমি আমার বক্তব্য শেষ করার পূর্ব মুহূর্তে শুধু এটাই বলছি, বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ, ক্ষুদ্র মতভেদ ত্যাগ করে বাংলাদেশটাকে নতুন করে গড়তে হবে, নতুন করে বাংলাদেশটাকে নির্মাণ করতে হবে। আর সেই নির্মাণের ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে 31 দফা দিয়েছে সেটি প্রধান, সেটি অনেক গুরুত্ব বহন করে। জিয়া রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি। তিনি 1971 সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েই প্রেসিডেন্ট জিয়া নেতৃত্বের আসনে শুধু বসে থাকেন নাই, রণাঙ্গনে যুদ্ধ করেছেন অস্ত্র হাতে। তিনি মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিয়েছেন। আধুনিক বিশ্বে বাংলাদেশকে একটা পরিচয়, এটা প্রেসিডেন্ট জিয়ার অবদান। বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি, এই প্রেসিডেন্ট জিয়া খুব অল্প বয়সে, মাত্র 45-46 বছর বয়সে বাংলাদেশের জনপ্রিয় রাষ্ট্রপ্রধান হয়েছে। এবং সে সময় ষড়যন্ত্রকারীরা
জিয়াকে তার পপুলারিটি, তার বাংলাদেশ গড়া, বাংলাদেশ বাস্তবায়নের সুযোগটা থেকে বঞ্চিত করেছিল, তথা আমরা এই জাতি বঞ্চিত হয়েছিলাম।